আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্ট ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন আমরা এটিএন বাংলায় আছি। এছাড়াও আমাদের এটিএন বাংলা ইসলামিক যে ফেসবুক পেজ, সেখানে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি এটিএন বাংলা ইসলামিক যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু এই প্রোগ্রামগুলো আপনারা পাবেন। সকলকে আমন্ত্রণ। শুরু করছে আজকের আয়োজন ইনশাল্লাহ। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব আজ আমাদের সাথে আছেন শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, জাযাকাল্লাহু খাইরান। আহসান। আমরা ইনশাল্লাহ আপনার খেদমত নেব। প্রিয় দর্শক, আপনার একটা বিষয় অবশ্যই আপনাদেরকে শুরুতে মনে করিয়ে দিচ্ছে, যারা আমাদের সাথে আয়োজন আপনি ফোন যখন করবেন, কথা বলবেন, মনে করে অবশ্যই আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটা অনুরোধ। মোহতারাম, আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। অলরেডি প্রশ্ন এসে গেছে, আমরা বিসমিল্লাহ শুরু করছি। দর্শক কে আছেন বলুন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরমপাড়া থেকে ইউনুস বলছি। ইউনুস সাহেব, জি, আমাদের নিয়মিত প্রশ্ন করেন আপনি, বলুন। ধন্যবাদ। জি, আজকে আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমরা চার ইমামের মাযহাব অনুসরণ করি। প্রশ্ন হলো যে ইমাম সাহেবরা কোন মাযহাব অনুসরণ করতেন? দুই নম্বর প্রশ্ন হলো যে খুতবার আবিধানিক অর্থ কি? আর তিন নম্বর প্রশ্ন হলো যে জুম্মার নামাজে ইমাম ছাড়া ন্যূনতম কতজন লোক থাকা আবশ্যক? জুম্মার জন্য মুসল্লির সংখ্যা কতটা দরকার? ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, ইনশাল্লাহ শুরু করব। দর্শক, আমরা যাচ্ছি সরাসরি আয়োজন ইনশাল্লাহ। মোহতারাম, প্লিজ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মাযহাব ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না। অনেক পরে এসে মাযহাবের সৃষ্টি। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো ইমাম কোনো মাযহাব তৈরি করে যান নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চারজন প্রসিদ্ধ ইমাম। এর বাইরে অনেক ইমাম আছে। তারা কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয় বিধান দিয়েছেন। তাদের শিষ্যরা তাদেরকে অনুসরণ করেছে। ইমাম আবু হানিফার শিষ্যরা তাকে অনুসরণ করেছে, বা হানাফি মাযহাব নামে একটা মাযহাব হয়ে গিয়েছে। তো এইটা জানতে হবে যে তারা কেউ নিজেরা মাযহাব সৃষ্টি করেন নাই। কোরআন হাদিসের ভিত্তিতে তারা গবেষণা করেছেন, মতামত দিয়েছেন। তারা কোন মাযহাব অনুসরণ করে? তারা কোনো মাযহাব অনুসরণ করে নাই। তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেছে। এই জন্য সকল ইমামেই বলিষ্ঠ উচ্চারণে বলে গিয়েছেন যে তোমরা কোরআন সুন্নাহর বিপরীতে যদি আমার কোনো মত দেখো, তাহলে তা প্রত্যাখ্যান করবা, কোরআন সুন্নাহকে নিজের মাযহাব বানাইবা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুস্পষ্ট বলেছেন, মা সাহহা ফাহুয়া মাযহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা প্রমাণিত তাই আমার মাযহাব। এর বিপরীত কথা বলল, যদি আমার কোনো কথার সাথে সুন্নাহর সাংঘর্ষিক হয়, আমার কথা প্রাচীরের ওপারে ছুঁড়ে ফেলে দাও। এইভাবে তারা বলে গিয়েছেন। তারা কোনো মাযহাব অনুসরণ, তারা কি মাযহাব অনুসরণ? কোরআন সুন্নাহ অনুসরণ করেছেন। জি, এক্ষেত্রে একটা সম্পর্ক প্রশ্ন আমাদের দর্শকদের জন্য, যেটা হচ্ছে যে এই যে ইমামদের যে ধারাবাহিকতা, এটা চালে তো কি এখনও ইমাম হিসেবে তিনি এই বিষয়ে গবেষণা করে ইমাম হিসেবে সে কাজ করতে পারেন? না, এখনও যারা কোরআন সুন্নাহ সরাসরি বুঝেন তারা গবেষণা করতে পারেন। এই গবেষণা দুই ধরনের। একজনের গবেষণা হচ্ছে যে এই চার ইমামের কোনো ইমাম কোনো মত দিয়ে গিয়েছেন, তাহলে আমি গবেষণা করব চারজনের মতকে সামনে এনে কোরআন সুন্নাহর খুব কাছাকাছি সেটা আমি গ্রহণ করব। এই একটা।
আরেকটা হচ্ছে নতুন অনেক বিষয় আসতেছে যেখানে ইমামদের কোনো কথা নেই, যেমন রক্ত দেওয়া যাবে কি না, চোখের কর্নিয়ার প্রতি একজনের আরেকজনের দেওয়া যাবে কি না, তার মারা গেলে যে এই যে আপনার শরীর দান করা। পোস্টমর্টেম হয়, শরীর দান করা। এগুলি এগুলি নতুন নতুন বিষয়। সলাতে আমরা মাইক্রোফোন ইউজ করতে পারি কি না, হ্যাঁ এইসব বিষয়ে তো নতুন করে গবেষণা করা হবে। কোরআন সুন্নাহকে পাশ কাটিয়ে না, ওখান থেকে মূলনীতিটা নিয়ে নিতে হবে, এটা গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। এটা মানে এই বিষয়গুলো কারা দিবেন, ফতোয়া কারা দিবেন বা কাদের এই গ্রহণযোগ্য? সময় যারা গবেষক আলেম আছেন তারা, গ্রহণযোগ্য, যে কোনো ব্যক্তি না, গবেষক আলেম যারা গবেষক আছেন গ্রহণযোগ্য তারা। যারা আছেন তারা। তবে এই স্বাধীনতা আমার আছে যে আমি হানাফি মাযহাব অনুসারী, কিন্তু আমি দেখলাম যে এই বিষয়টিতে ইমাম শাফির কথাটা বেশি গ্রহণযোগ্য, ওই ইমাম শাফিটা গ্রহণ করার আমার এখতিয়ার আছে। কেউ যদি বলেন না আমি হানাফি মাযহাব অনুসরণ করবো, এটা গোলামি, এই গোলামি করা যাবে না, মানে এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। চমৎকার, খুবই স্পষ্ট। জি দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, দুঃখিত, আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেক্ষেত্রে এই ইমামদের মাযহাব নিয়ে একটা প্রশ্ন মহোদয় আসে, এটা আমার দর্শকদের জন্য জানা খুব প্রয়োজন হবে। যেটা হচ্ছে অনেকে মানে যেটা আপনি লাস্টে বললেন যে এক মাযহাব অনুসরণ করলে অন্য কোনো মাযহাব অনুসরণ করা যাবে না, এই যে একটা আমাদের মধ্যে একজন আলেমও একদিন আমার সাথে একদিন তর্ক হচ্ছিল কি একটা বিষয়, আমার সামনে বলছিল না, কিন্তু আমি সরাসরি তার সাথে আর অংশগ্রহণ করিনি। তিনি বলছিলেন যে না, হানাফি মাযহাব যারা ফলো করে তারা অন্য কোনো মাযহাব আর ফলো করতে পারবেন না, বা শাফিঈকে যারা করে তারা অন্য কোনো মাযহাব ফলো করতে পারবেন না। আসলে ইসলামী শরীয়তের ব্যাখ্যা কি? পারবেন না শব্দটা যদি আমি শরিয়া পরিভাষায় বলি তাহলে হারাম। পারবেন না মানে কি? কঠিন কথা। হারাম। আমি ঘুষ খেতে পারবো না মানে হারাম, সুদ খেতে পারবো না হারাম, মদ খেতে পারবো না মানে হারাম, তাহলে হারাম। এই হারামটা করলো কে? আল হালাল বাইয়ান আল হারাম বাইয়ান, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। আর হারাম হওয়ার জন্য অকাট্যভাবে প্রমাণিত দলিল লাগবে, যেটাকে শরিয়ার পরিভাষায় কাতঈয়ুস সাবুত, অকাট্য প্রমাণ। আপনি এই দলিল কোথায় পাইলেন? যেখানে ইমাম আবু হানিফা বলে গেছে যে আমার মতের বিপরীতে যদি দেখো সুন্নাহ, তাহলে সুন্নাহকে গ্রহণ করবা, আমারটা না। তখন সেই সুন্নাহ যদি ইমাম শাফির মাযহাবে থেকে থাকে তো আমি ওটা অনুসরণ করবো, আমি হানাফি থাকতে পারি। এবং হানাফি ইমাম আবু হানিফা আমাকে তাই বলেছেন যে খবরদার আমারটা মানবা না, হাদিস মানবা। চমৎকার, ক্লিয়ার একদম। আমরা পরবর্তী প্রশ্নে যাব। খুতবা, আমি একটু বলবো জি প্লিজ, যে সত্যিকার হানাফি তারা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটা মানে যে যখনই সহিহ হাদিস প্রমাণিত হবে এইটাই আমার মাযহাব, যখনই আমার কথার বিপরীত তোমরা সহিহ হাদিস পাইবা সেটাই গ্রহণ করবা, ওইটা গ্রহণ করে এরাই হচ্ছে সত্যিকার হানাফি, এরাই ইমাম আবু হানিফাকে ভালোবাসে, এরাই ইমাম আবু হানিফার সত্যিকার অনুসারী। আর বাকি যারা বলে যে না ইমাম আবু হানিফাকে মানতে হবে, তারা ইমাম আবু হানিফার সম্মান বিরোধী কথা বলে, তারা ইমাম আবু হানিফার এই কথাটার বিপরীত অবস্থান করে, অতএব তারা সত্যিকার হানাফি না। মহতারাম, এক্ষেত্রে যেহেতু মাযহাব নিয়ে প্রশ্ন উঠছে, বিষয়টা আমাদের দর্শকদের যতটা ক্লিয়ার হবে তত আমাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন, অনেক ইমাম খতিব যারা বলে থাকেন এবং অনেকে যে নির্দিষ্ট মাযহাব মানার ক্ষেত্রে অনেকে খুব গুরুত্ব দেন যে আমার মাযহাবকে মানতে হবে, এই মাযহাবকে অনুসরণ করতে হবে। এই মাযহাবকে মানার ক্ষেত্রে এই যে গুরুত্ব দেওয়া বা প্রেশার করা, চাপ দেওয়া এবং দাবি করা, এই বিষয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়ার ব্যাখ্যাটা কি? আপনি কেন দাবি করবেন? আপনি যাকে ইমাম মানেন, হোক ইমাম আবু হানিফা বা শাফিঈ বা ইমাম আহমদ হাম্বল বা মালিকি, সবাই তো মানে পরিষ্কার কথা বলে গিয়েছেন কোরআন মানো, সুন্নাহ মানো। আর কোরআন সুন্নাহর অনুসরণ আমি যা বলছি তা মানো, এর বিপরীতে মানবে না। অর্থাৎ মাযহাব নির্দিষ্ট মানতেই হবে। আমরা বলবো যে একটা নির্দিষ্ট মাযহাব মানা মানে শৃঙ্খলার মধ্যে থাকা। এই শৃঙ্খলা ভঙ্গ করাটা আমি চাই না। যারা বলে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই, আমি তাদের সাথেও সম্মানের সাথে দ্বিমত পোষণ করব যে আপনাদের মাযহাব মানার প্রয়োজনই নাই বলেন, সাধারণ লোকরা কী করবে? এবং সাধারণ আপনি যে বলেন কোনো ইমাম মানা প্রয়োজন নাই, মাযহাব মানা প্রয়োজন নাই, তা আপনাকেও তো অনেকে মানে যারা কোরআন সুন্নাহ সরাসরি কোরআন সুন্নাতে জ্ঞান অর্জন করতে পারে না, তাহলে আপনি শেখ, আপনাকে মানে, তাই মাযহাব মানে তো হলো। অতএব এই কথা ঠিক না যে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই। এটা যেমন একটা প্রান্তিক কথা,
আবার মাযহাব মানতেই হবে অন্ধভাবে, এটা একটা প্রান্তিক কথা। শেষ প্রশ্ন এই বিষয়ে, যেটা হচ্ছে যে আমি এক মাযহাব মানি, আরেকজন আরেক মাযহাব মানে, এক মাযহাবের লোক আরেক মাযহাবের লোককে হিংসা করা, বিদ্বেষ করা, তাকে ছোট করা, খাটো করা, এগুলি কি আসলে মানে ইসলাম শরীয়তের ব্যাখ্যাটা কি? ইসলামী শরিয়া এটিগুলিকে অনুমোদন দেয় না। সাধারণভাবে বিদ্বেষ যেমন হারাম, এখানেও বিদ্বেষ হারাম। সাধারণভাবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যেমন হারাম, এখানেও তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম। ক্লিয়ার। প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা প্রশ্ন রিসিভ করছি, কিন্তু প্রশ্ন আমরা নিতে পারছি না। টেকনিক্যাল যারা আছেন একটু দেখবেন এই বিষয়টা কোনো টেকনিক্যাল কোনো সমস্যা কিনা। জি, আমরা দুঃখিত মোহতারাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে খুতবাহ এর এর অর্থটা কি? এর আবিধানিক অর্থ হচ্ছে বক্তৃতা, বক্তব্য। তো এখানে প্রসঙ্গক্রমে আমার এতটুকু উত্তর যথেষ্ট যে খুতবার আবিধানিক অর্থ জানতে চেয়েছেন। কিন্তু সাথে আরেকটু কথা বলবো, যেই বক্তৃতা আমি বুঝি না সেই বক্তৃতা আমি কেন শুনবো? তাহলে বক্তৃতা হতে হবে আমার সামনে যারা আছে তাদের ভাষায়। এবং জুমার খুতবা আমরা দেই আরবি, তা আমার সামনের লোকরা তো বুঝে না, তাহলে বক্তৃতা হলো কীভাবে? অতএব জুমার খুতবা, ঈদের খুতবা, বিবাহের খুতবা, যে কোনো খুতবা হবে যাদের সামনে আমি কথা বলি তাদের ভাষায়, তারা যেভাবে বুঝে ওইভাবে আমাকে বলতে হবে। জি, ধন্যবাদ। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ চট্টগ্রাম থেকে বলুন। আমার প্রশ্নটা হলো, এখন ঈদের নামাজ যেটা আমরা মানে পড়ে থাকি জামাতের মধ্যে, এখন ঈদের জামাতের আগে তো কোনো নামাজ মানে কোনো নামাজ নাই। এখন আমার প্রশ্ন হলো যে ওই যে দুই রাকাতের তাহিয়াতুল মসজিদ, এটা কি পড়তে হবে? ঠিক আছে, ঠিক আর আছে। প্রশ্নটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? যে আরেকটি প্রশ্ন আছে, বলুন। আমরা যখন কোনো মানে অসুবিধা তখন পর্বত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির অথবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, এর সাথে কি ফারাক নাস পড়া যাবে? ফালাক নাস, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে জুমার জন্য কত মুসল্লি শর্ত? বিভিন্ন মত আছে, সর্বনিম্ন 3 বলা হয়েছে, 40 বলা হয়েছে। মোটামুটি সন্তোষজনক সংখ্যা, একদম মানে সুনির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই, একটা সন্তোষজনক সংখ্যা। জি, সেটা সর্বনিম্ন জি, সর্বনিম্ন 3 বলা হয়েছে, সর্বনিম্ন 40 বলা 3 হয়েছে। হলেই একটা হ্যাঁ, জমা হিসাবে জমা পড়া যাবে, পড়া যায়। জি, আমরা পরবর্তী এগুলি কিন্তু খুব প্রয়োজনীয় বিষয় বলে মনে করি না আমরা। এই যে সর্বনিম্ন কত, উচ্চ কত, তো প্রয়োজন নাই। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হইলো যে আমি দুটা প্রশ্ন করব। জি, বলুন। এক নম্বর প্রশ্ন হইলো যে আমি এক গরিব লোককে থাকার জন্য একটি জায়গা দিছি, থাকতেছি অনেকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে। পুরুষ মানুষ নামাজ পড়ে, মহিলা মানুষ নামাজ পড়ে না। তো অনেকদিন ধরে নামাজ কথা বলা হয় আর কি, মহিলাকে নামাজ পড়ে না। তো এই মহিলা মানুষকে পারে মাঝে মধ্যে খাওয়াই, পুরুষটাকে খাওয়াই। তো যে মহিলাটা নামাজ পড়ে না, ওকে কি খাওয়ানো যাবে কি যাবে না, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা। 2 নম্বর প্রশ্ন হলো যে আমরা হজে যাওয়ার জন্য আমি জমি বিক্রি করছি। যার কাছে জমি বিক্রি করছি, যে আমার জমিটা কিনছে, সে তার জমি বন্ধক দিয়ে আমার জমিটা কিনছে, মানে তার যে জমিটা কিনছে তার জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিচ্ছে। আমি যে জায়গার জমিটা বিক্রি করছি, সেটা নেওয়া যাবে কিনা, বা সেটা আমি হজের কাজে খরচ করতে পারবো কিনা, এটা জানার জন্য। হজের জন্য আপনার টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে জমি বিক্রি করেছেন? হ্যাঁ, জমি বিক্রি করেছি। জমি বিক্রি করেছি, যে জমিটা আমার কিনছে তার জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। জমি কিন্তু এখনো রেজিস্ট্রি দেয়নি আর কি, রেজিস্ট্রি দিবে সম্পূর্ণ টাকা দেওয়ার পরে। যাক, আপনার টাকা, হ্যাঁ, আপনি যে জমি বিক্রির টাকা সে কিভাবে পেয়েছে সেটা হলো তার বেশ। হ্যাঁ, জমি বন্ধক
ঠিক আছে, সেই টাকা আমাকে সেই টাকা আপনি কি হজে যেতে পারবেন কিনা? ঠিক আছে, হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওই হজের কাজে লাগাইতে পারবো কিনা। ধন্যবাদ, ধন্যবাদ। আসছি আপনার প্রশ্নে। আমাদের এর মধ্যে একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার। আমরা ফিরে আসছি বিরতির পর ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFLUD ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্ন আমরা শুনছি। আপনারা প্রশ্ন করুন, আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে কলেজের নাম্বার। মহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। আপনি মেহরবানি করে একটু জবাব শুনবো আপনার কাছ থেকে, যেটা হচ্ছে যে ওয়াসওয়াসা জন্য যে দোয়া পড়লে আল্লাহ মিন নাউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন সহ আরও যে দোয়া, এগুলির সাথে কি সূরা ফালাক নাস পড়া যাবে কিনা? সমস্যা নেই, পড়বা, সমস্যা নেই। যদি ওখানে তো আশ্রয় চাওয়া হচ্ছে, সমস্যা নেই, জি। পড়া যেতে পারে, ঠিক আছে। গরিব লোককে থাকার জায়গা দিয়েছেন, তাকে খাওয়ান, কিন্তু তার স্ত্রী ঠিক মতো নামাজ পড়ে না, তাকেও কি খাওয়ানো যাবে? আল্লাহ তো খাওয়াচ্ছে ভাই, আপনি কেন খাওয়াবেন না? আপনি বরং তাদেরকে সলাতের জন্য উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন, খাওয়াটা বন্ধ তাকিদ করেন না, দেন। খাওয়ায় পরে আরো বলতে পারেন। খাওয়া তো বন্ধ করা আল্লাহ করে নাই তো। আল্লাহ ফেরাউনকে খাওয়া দিয়েছে, যে নিজেই সবচেয়ে বড় রব দাবি করেছে, খাওয়া দিয়েছে আল্লাহ, জি। খাওয়াটা বন্ধ করেন না। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। সরাসরি মহতারাম জবাব দিচ্ছেন শেখ। আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। সেটা হচ্ছে যে আচ্ছা, হজের জন্য জমি বিক্রি করে যে কথাটা বললেন, সমস্যা নাই। আপনি যে জমি বিক্রি করেছেন, আপনি এত খোঁজ নেন কেন যে সে কোত্থেকে টাকা দিয়েছে, কি দিয়েছে? একই জিনিস একজনের জন্য হারাম, আরেকজনের জন্য হালাল। শরীয়তে এই ধরনের অনেক উদাহরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের পুরুষদের জন্য স্থায়ীভাবে দুইটা জিনিস হারাম করেছে, রেশম আর স্বর্ণ, স্থায়ী হারাম। আচ্ছা, তো রাসূল সাল্লামকে রেশমের একটা চাদর একজন গিফট করেছেন, এক অমুসলিম। রাসূল তো রিসিভ করেছেন, রাসূল নিয়েছেন। রাসূল নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। এর অর্থ কি? যার রেশম আমার জন্য অবৈধ, ওমরের জন্য বৈধ না? না, ওমরও বুঝছে। ওমর তো বলে না যে আপনি যেটা হারাম করলেন আপনি নিলেন না, আমাকে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তার এক মক্কায় তার এক অমুসলিম ভাইকে এটা গিফট করে দিয়েছে। তাহলে আপনার জায়গা, বৈধ জায়গা, সে কিনলো কোত্থেকে কি, এটা আপনার জানার দরকার নেই। এই টাকা আপনি দিয়ে হজ করতে পারবেন, আশা করি, মানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন, আপনি কি জানতে চান? হুজুর, আমার দুটি প্রশ্ন ছিল। জি, জি, জি। একটা প্রশ্ন আর কি, প্রথম প্রশ্ন যে আমরা তো সালাতুল নামাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ি, বুঝছেন? আরো তিনটা বই আছে নবীজির নামাজ, বুঝছেন? আমার হাজবেন্ড আর কি পড়তো আর কি, আর আমরা পড়ি আর কি সালাতুল রাসূল, যে এটা গালিব লিখছে, যেটা মোহাম্মদ আব্দুল্লাহ আল গালিব, এটা পড়ি আর কি আমরা। ওদিকে আমি বিক্রি করতে পারবো না, আমার নিচে ফুটে ফেলতে পারবো? এই যে বিক্রি করবেন না, মানে মাটিতে পুঁতে দিবেন, তাই তো? জি জি জি, এটা আর কি আমরা পড়ি, আমার ছেলেরা পড়ে। ওই যে রাসূল সালাতুর রাসূল, যে একটা গালিব লিখছে আর কি, মোহাম্মদ আব্দুল্লাহ জি, জি, গালিব। গালিব সাহেব লিখেছেন। আর আমাদের বাসার ভিতরে আছে নবীজির নামাজ, কেন এটা আমার হাজবেন্ড পড়তো আর কি। এই দিয়ে কারণ কোনটা আর কি, আমি তো পড়ি সালাতুল এটাই পড়ি, ওইটার মধ্যে মনে আমরা 1 রাকাত বেতর পড়ি, ওইটার মধ্যে তো 1 রাকাত বেতর নাই, নবীজির নামাজ যেটা 1 রাকাত বেতর নাই। তাছাড়া মনে করি অন্যরকমই। আর যে হজের, আমার হাজবেন্ড হজ করছে, তো হজেরও কতগুলা বই আছে, এদিকে আমি বিক্রি করতে পারবো না, মাটির নিচে ফুটে ফেলতে পারবো আর কি, এটা একটু জানতে চাইছিলাম। এগুলো কি পুরনো হয়ে গেছে? জি জি, পুরানো হয়ে গেছে, আমার হাজবেন্ড নাই এখন নাকি। আচ্ছা, একটা প্রশ্ন গেল, আরেকটা প্রশ্ন কি? জি, একটা প্রশ্ন গেল, আরেকটা প্রশ্ন কি? আজ এর মধ্যে দুইটা আছে, ঠিক আছে। জি জি, এটা অনেকটি বই তো, আমি এখন রাখলে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম। প্রশ্ন যাব, শুনলেন প্রশ্ন? এটাই প্রশ্ন। কারণ আপনার যে বইগুলো আপনি বিক্রি করবেন না পুড়িয়ে দিবেন না গর্ত করে রেখে দিবেন, ধর্মীয় সমস্যা কি? ওগুলি কোনো তথ্যগত ভ্রান্ত
ঘাটতি আছে কিনা, ওগুলো ভুল পুরনো আছে হয়ে কিনা। গেছে তো পুরান হলে বিক্রি করবে কিভাবে? আরবি বই তো, পুরান হলে বিক্রি করবে ওই যে আছে কিভাবে? না, ওই যে পুরনো কাগজপত্র কিনে যারা আছে, যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স আছে, কোরআন হাদিস আছে, এগুলি বিক্রি না করে ভালো, কারণ বিক্রেতা ঠোঙ্গা বানাবে, বিভিন্ন কাজে ব্যবহার করা হবে, আয়াত অবমাননা হতে পারে, অবমাননা হবে। আপনি এগুলি পুঁতে রাখেন। জি, মাটিতে যে জায়গায় নিরাপদ জায়গায় পুঁতে রাখাই এটা উত্তম হবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি জানতে চান? আচ্ছা হুজুর, আমি বলতে চাই যে ওই পাঞ্জাবি আর হলো পায়জামা টুপি এগুলো কি আসলে সুন্নত নাকি অন্য কোনো কাপড় সুন্নত? কিরকম আমি সুন্নত মেনটেন করবো? মানুষ যে বলে যে টুপি পরা সুন্নত, না বললে সুন্নত কাজা হয়, পায়জামা পাঞ্জাবি পরা সুন্নত, কেন যে এটা কেন জানতে চাই। পায়জামা, পাঞ্জাবি, টুপি, আর কিছু নাই? রুমাল টুমাল নাই? না, এগুলো কি পরে কি নামাজ, কি টুপি পরে কি নামাজ না পড়লে কি নামাজ হবে না হবে না? আচ্ছা আচ্ছা, না আপনি কিভাবে পড়তেছেন এখন? এগুলি পরে পড়েন না পরে পড়েন? কোনো সময় না কোনো সময় পড়েন, কোনো সময় পড়েন না? জি, আচ্ছা ঠিক আছে, এত ঠিক একটু আছে, হলো আর কি। আচ্ছা ঠিক, লাগবে সবসময় নাকি? হ্যাঁ সবসময় পড়লে কি হবে কিনা। ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনছি আপনার প্রশ্ন। মোহতারাম বলবেন। সালাত আদায়ের জন্য পোশাকটা কি হবে এটা আগে আমরা জানি। পুরুষের জন্য হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকু ফরজ। আর আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁধ খোলা রেখে নামাজ পড়তে নিরুৎসাহিত করছে। তো কাঁধ খোলা রেখে সালাত আদায় করা মাকরুহ। এই জন্য কাঁধটা ঢাকতে হবে, কাঁধ ঢাকতে হবে, বাস এতটুকু। এরপর আপনি লুঙ্গি পরেন, শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এতটুকু আপনার পড়তে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর কাঁধ যেন খোলা না থাকে। এর বাইরে আপনি যা মন চায়, যে আপনার যা পোশাকের যে প্রচলন আছে, এক এক দেশে এক এক রকম, এক এক দেশে এক এক রকম প্রচলন, ওই প্রচলন অনুযায়ী আপনি সালাত আদায় করতে পারবেন, সমস্যা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এখানে সকল তাফসির বিশেষজ্ঞ বলেছেন যে এখানে ইনদা কুল্লি মসজিদ অর্থাৎ ইনদা কুল্লি সালাত, সকল সালাতে তোমরা উত্তম পোশাক, সুন্দর পোশাককে ধারণ করবে। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রব্বুল আলামিন, তার সামনে দাঁড়াই, তো তার সামনে যখন যাব পোশাকটা সুন্দর হওয়া উচিত। আর টুপিকে আপনি সুন্নত বলেছেন। কালকে আমি শুনলাম যে ইউটিউবে, ফেসবুকে বড় বড় আলেম, বড় বড় মুফতি, সেখানে বলা হয়েছে দাইমি সুন্নত, মানে সব সময় টুপি মাথা দিতে হবে। এগুলি বাড়াবাড়ি, এগুলো খুবই বাড়াবাড়ি। আপনি এই টুপি পরা নামাজের কোনো বিষয় না, টুপি পরাটা আপনার বাধ্যতামূলক বিষয় না। কেউ যে পড়বে, না পড়লে কোনো সমস্যা নেই। টুপি পরে কি রাসূলের সুন্নাহ হিসেবে কি আমরা ধরে নিতে আমরা পারি? ধরবো না সুন্নাহ, কারণ আবু জেহেলও টুপি পরেছে, রাসূল। এটা হচ্ছে আরবের কালচার, পোশাকের কালচার, পোশাকের সংস্কৃতি। তারা জুব্বা পরতেন, আবহাওয়া গরম, ঢিলা ঢালা, টুপি পরতেন, পাগড়ি পরতেন, এটা ওই অঞ্চলের পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে যে পোশাক পরেছেন, নবী হওয়ার পরও সেই একই পোশাক পরেছেন। তবে কিছু বিধি নিষেধ দিয়েছেন, রেশম পরা যাবে না, ওই তারপরে হচ্ছে পোশাক হবে শালীন, শরীরের যেন আবৃত করার যথার্থ অর্থ সেটাই যেন প্রকাশ পায়, এইভাবে কিছু নিয়ম নীতি দিয়েছে। আমরা দেখে থেকে আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন ওস্তাদরা বলতেন যে খালি মাথায় টয়লেটে যাওয়া যাবে না, খালি মাথা খাওয়া যাবে না, এই দুই সময় মাথা ঢেকে রাখতে হবে, টুপি পড়তে হবে। আসলে শরীরের সুন্নাহর ব্যাখ্যাটা কি? না, এই ধরনের কোনো আপনার শারীরিক কোনো বিধান থাকলে তো আমরা জানতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছেন, বা সাহাবায়ে কেরাম বলেছেন, বা তাদের আমল ছিল, এমনটা আমরা দেখি না, পাই না। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আমাদের কলেজের নাম্বার যাচ্ছে, আপনারা সেখান থেকে ফোন করুন, আমরা শুনছি আপনাদের প্রশ্ন। জি, প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, বলুন কি জানতে চান? একটা প্রশ্ন ছিল। বলুন। আচ্ছা, যে এদেশে দাওয়াতি মানে ইসলাম প্রচারের দাওয়াতি কাজ করে, মানে দাওয়াতি ইসলাম, তারপর হলো তাবলীগ জামাত ইসলাম, এরা কি
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে না বেদাতি? এটা আমার প্রশ্ন। সুন্নতি পদ্ধতি নাকি বেদাতি পদ্ধতি, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। এর আগে একটা বিরতি নেব, মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন আমরা আছি। জীবন ঘনিষ্ঠ সকল বিষয় আপনারা জানুন এই সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক অপেক্ষা আছেন, প্রশ্নটা শুনে নিই। যেটা হচ্ছে যে দাওয়াতি ইসলামের যারা কাজ করেন, দাওয়াতের বিভিন্ন কাজ, বিভিন্ন গ্রুপ আছে, অনেকে স্পেসিফিক নামই বললেন, তাবলিগ জামাত সহ আরও অন্যান্য, এরা কি সুন্নতি পদ্ধতিতে দাওয়াতি কাজ করছেন না বেদাতি পদ্ধতি আছে? জি, আপনাকে ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দাওয়াতের অঙ্গনে অনেক প্রতিষ্ঠান কাজ করছে। দাওয়াত তো দিতেই হবে। ইসলামের দাওয়াত দেওয়া এটা প্রতিটি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নরনারীর জন্য ফরজ। কতটুকু ফরজ? সে যতটুকু জানে ততটুকু। যে জানে যে সলাৎ পড়তে হবে, সে সলাতের দাওয়াত দিবে। জাকাত ফরজ, সে নিজে জাকাত দিবে। যার উপরে কাছে নেশাপ্রিয় সম্পদে তাকে জাকাত দেওয়ার জন্য বলবে। হজ ফরজ, নিজে হজ করবে, অন্যদেরকে বলবে। হিজাব করবে, হিজাবের দাওয়াত দিবে। তাহলে যে যেই পর্যায়ে আছে, যতটুকু সে ইসলাম সবাই জানে ততটুকু দিয়া দাওয়াত দেওয়া প্রত্যেক, আবার বলছি, রিপিট, প্রত্যেক নরনারীর উপরে এটা ফরজ, শুধু আলেমদের জন্য। এখন পদ্ধতি কি? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করছে। পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন ওইটা সুন্নাহসম্মত পদ্ধতি। এর সাথে বাড়তি কিছু যোগ হলে এটা বেদাত হবে। যেমন উদাহরণ দিচ্ছি, এখন যদি কেউ, রাসূল সারা জীবন দাওয়াত দিয়েছেন, সকালে দিয়েছেন, বিকালে দিয়েছেন, হ্যাঁ, দেশের ভিতরে দিয়েছেন, দেশের বাইরে গিয়ে দিয়েছেন জিহাদের মাধ্যমে। এখন যদি ঠিক করা হয় যে মাসে 3 দিন দাওয়াত দেওয়া হবে, এটি বেদাত। যদি ঠিক করা হয় যে 40 দিন একটা কোর্স, যেটাকে চিল্লা বলা হয়, 40 দিন, এই 40 দিন একটা লিমিট করে দেওয়া, হ্যাঁ, এটা বেদাত। এবং 40 দিন যে ঠিক করে দেওয়া হয় দাওয়াতের জন্য, দাওয়াত ইসলামের দাওয়াত। আর সেই ইসলামের দাওয়াত হচ্ছে দাওয়াতের সাথে মানুষের স্বার্থের সংশ্লিষ্ট, মানুষের কল্যাণের সাথে সংশ্লিষ্ট। সেই দাওয়াতের অবস্থা দিয়েই হয় যে চিল্লার ভিতরে যদি কেউ মারা যায় আপনজন, যেতে পারবে, কিন্তু তুমি জানাজায় অংশগ্রহণ করবে, ঘরে যেতে পারবে না। ঘরে মানুষ কাঁদুক, মাতম করুক, খবরদার তুমি 40 দিনের মধ্যে আসো। অতএব তাই বাড়ি যাইবা, জানাজা অংশগ্রহণ করো। মানে ওই আপনার জেলখানার যে কেউ মারা গেলে কি ফেরালে মুক্তি দেওয়া হয়, কি জনহা আপনাকে ফেরালে মুক্তি দেওয়া হয় সেখান থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চেয়ে চরম নিষ্ঠুরতার কি হতে পারে? এর ওই যে ফেরালে যে মুক্তি দেওয়া হয়, পুলিশ তার সাথে থাকে, সেখানে তাকেও সুযোগ দেওয়া হয় পরিবারের পরিজনের লোকদের সাথে দেখা করা, কথা বলা, তাদেরকে সান্ত্বনা দেওয়া। কিন্তু এই দাওয়াত, এত নিষ্ঠুর দাওয়াত, তাকে পরিবার পরিজনের কাছে যেতে দেয় না। এটা দাওয়াত না, এটা নবীওয়ালা দাওয়াত না। খবরদার, নবীওয়ালা দাওয়াত না। আপনারা আপনাদের মতো করে বলেন নবীওয়ালা দাওয়াত বইলা আল্লাহর নবীর দাওয়াতের মর্যাদাকে খাটো করবেন না। এগুলো সুস্পষ্ট বেদাত। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বলুন কি জানতে চান? ওয়ালাইকুম আসসালাম। 3 মিনিট পরে যে প্রশ্নটা টেলিফোনটা ধরলেন, জি জি জি, আমরা আমার শেষ। জি জি জি, আপনি দেখছিলেন যে আমাদের শায়েখ একটা বিষয় জবাব দিচ্ছিলেন, আপনার জবাবটা শুনতে পারতেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিলেন। এর আগে শুনছিলাম জি, যে আপনার আমাদের ইমাম সাহেব 4 রাকাত নামাজ অলরেডি 3 রাকাত পড়ে শেষ করে দিয়েছেন। এখন পরে আমরা বললাম যে নামাজ 4 রাকাতে পড়তে হবে। ভালো কথা। মসজিদ কমিটির সেক্রেটারি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মসজিদের ভিতর থেকে বারান্দায় যায় নামাজ পড়লেন, উনি ফুল 4 রাকাত, বললেন না 4 রাকাত পড়তে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ওই লোকের, ওই সেক্রেটারি মসজিদে উনার ইমান আছে কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করা হইলো কিনা, এবং তাতে উনার ইমানের ক্ষতি হইলো, ইমান আছে নাকি উনি?
4 রাকাতকে 3 রাকাত পড়ছে, তাই তো? 3 রাকাত পড়েছেন ইমাম সাহেব, ভুল হয়েছে, ভালো কথা। উনি আবার আর এক রাকাত পড়তে চাচ্ছেন, 4 রাকাত পড়ে 4 রাকাত পড়ে দিন। হ্যাঁ, কিন্তু ওই কমিটি আলাদা গিয়ে নামাজ পড়ছে, এই তো? হ্যাঁ, উনি সেক্রেটারি সাহেব রাগ বাগ করে বলে না 4 রাকাতই পড়তে হবে, 3 রাকাতে হবে না, 4 রাকাতই পড়তে হবে। উনি পিছনে চলে যে একা একা পড়লেন। আমার প্রশ্ন হচ্ছে উনার ঈমান আছে কি নাই, কেন উনি তো যতটা সহি হাদিস অস্বীকার করলেন। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি আপনার বিষয়। জি, 2 নম্বর প্রশ্ন, বলুন। একজন তার মৃত পিতামাতার পক্ষ থেকে এতিমখানায় দান করলেন, সাথে তার মৃত ভাইয়ের জন্য দান করলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই মৃত ভাইয়ের নামে দান করলে উনি এই সওয়াব উনি পাবেন কিনা? কেননা আমি শুনেছি যে দান করতে হবে, আর দান করতে মানে টাকা পয়সা দান করবে তার সন্তানরা। এই বিষয়ে একটু বলার জন্য হুজুরকে অনুরোধ করছি। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, শুনলেন 4 রাকাত 3 রাকাতের ফতোয়া। 4 রাকাত 3 রাকাত পরে বলবো, কিন্তু এই যে ঈমান আছে কি না, এত কঠোর কথা আমরা নাই বলি। কারণ তিনি যেভাবে জেনেছেন, শিখেছেন, তিনি সেই অনুযায়ী আমল করেছেন। এখানে সে ইচ্ছা করে রাসূলের বিরোধিতা করেন নাই। যে আলেমদেরকে তিনি অনুসরণ করেন, সেই আলেমদের অনুসরণেই তিনি মনে করেছেন না ওই 3 রাকাত বলে কথা হয়েছে, 1 রাকাত না, আলাদাই পড়বেন। অতএব আমরা এতটুকু বলবো যে তিনি কোরআন সুন্নাহ আরও চর্চা করেন, আরও জানেন, এবং যেটা হক সেটাই গ্রহণ করেন। আমরা বলবো তার ঈমান আছে। আচ্ছা, কিন্তু ইচ্ছা করে যদি সে বলে যে না আমি হাদিস মানবো না, রাসূল মানবো না, তাহলে আপনার কথাই ঠিক, তার ঈমান থাকবে না। আর আপনারা যেটা করেছেন এটি সঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। 3 রাকাত পরে তিনি চলে গেছেন বাসায়। সাহাবে কেরাম বললেন কি নামাজ কি কমে গেল কি? তখন তো ওহী নাযিল হচ্ছে। একজন সাহস করে বললেন, রাসূল মসজিদে আসলেন, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 3 রাকাত হয়েছে। তিনি আরেক রাকাত পড়লেন, সাহু সেজদা দিলেন। তো এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। তারপরে জোহরের নামাজ তিনি 4 রাকাত জায়গায় 5 রাকাত পড়েছেন, আবার এসে তিনি সাহু সেজদা দিয়েছেন। এটাই সলাত আদায়ের সুন্নাহ সম্মত বিধান। নতুন করে সলাত আদায় করার কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন যে এই যে কথাগুলো বললাম, এত কি এত কথা বলার পর নামাজ, আপনার কথাগুলো সব হচ্ছে সলাত কেন্দ্রিক। সলাতের বিষয়ে কথা বলা এটা সলাতের জন্য প্রতিবন্ধক না। অতএব এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সলাত কি বেড়ে গেল 5 রাকাতের ক্ষেত্রে, 3 রাকাত থেকে সলাত কি কমে গেল? হ্যাঁ, তো এইভাবে কথা হয়েছে, কথাগুলি সব সলাত কেন্দ্রিক। অতএব সলাত হয়েছে। যেমন সলাতের সাথে আমি তো মসজিদের মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা যাবে না, হারাম, একদম নিষিদ্ধ। যে 40 বছর তুমি দাঁড়িয়ে থাক বা 40 দিন দাঁড়িয়ে থাকবে, পরিণতি জানতে। কিন্তু আমার উজু চলে গেছে, কী করবো? বসে থাকবেন না? বসে থাকা যাবে না, ওই মুসল্লিদের সামনে দিয়ে যাবে। কারণ আমার এই যাওয়াটা আমার অন্য কোনো উদ্দেশ্য না। এই যাওয়াটা আমার উদ্দেশ্য হচ্ছে আমি উজু করে এসে আবার সলাতে সামিল হব। ইমাম সাহেব উজু চলে যাবে, একজনকে পিছন দিয়ে টেনে আনবে, দেখেন টেনে আনবে হাত ধরিয়ে, তিনি চলে যাবেন, উজু করবেন। তাহলে এই কাজটা কেন? সলাতের জন্য। অতএব এইগুলি সলাতের আপনার সলাতকে বিনষ্ট করে না। মানে যদি দুনিয়াবি কথা যদি না বলে থাকেন, শুধুমাত্র সালাত কেন্দ্রিক কথা বললে তিনি 3 রাকাতের জায়গায় 1 রাকাত পড়লেও কিন্তু তার নামাজটা হয়ে যাবে। কিন্তু যদি বাইরের অন্য কোনো বিষয়ে কথা বলতেন তাহলে হয়তো 4 রাকাত পড়ার যৌক্তিকতা থাকতো। সুতরাং তিনি যেটা করেছেন, যদি অন্য কোনো কথা না বলে থাকেন তাহলে তিনি যেটা করেছেন সেটা ঠিক ছিল। কিন্তু এই যে তিনি যে এই বিষয়টা অমান্য করলেন, এতে কি মানে তার কি সে কি? এটা আমরা ওই আজকে শুরুতেই বলেছিলাম, এগুলি মাযহাবী গোলামি। তিনি তার মাযহাবের আলেমদেরকে দেখেছেন এইভাবে যদি নামাজের সমস্যায় পুনরায় নামাজ পড়া, তিনি ওই তাদের অনুসরণ করে এই অনুসরণের উপর শক্ত অবস্থান করে। এটা ঠিক না। যখন এই সহিহ সুন্নাহর সামনে এসে যায় তখন ওইটাই গ্রহণ করতে হবে। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেও বলেছেন। মৃতের পক্ষের দান এবং ভাইয়ের পক্ষের দান
এই দানের বিষয়ে আসলে শুধু সন্তানই দান করবে, বিষয় তো এমন না। সন্তান দোয়া করবে, দান করবে। ভাই, আমার ভাইয়ের জন্য আমি দান করতেই পারি, আমার পিতামাতার জন্য আমি দান করতেই পারি, আমার একজন ফুফু মারা গেছেন, আমাকে ছোটোবেলায় আদর যত্ন করেছেন, তার জন্য আমি দান করতেই পারি, না এটা কোনো সমস্যা না। সেক্ষেত্রে মানে সওয়াবের ক্ষেত্রে যদি কারো পক্ষে দান করে অসুবিধা নেই, মানে এটা আমি সওয়াব পাবো কিনা, যার জন্য করেছে সেও সওয়াব পাবে, আর যে করেছে সেও সওয়াব পাবে। সে সওয়াব পাবে। চমৎকার। আলহামদুলিল্লাহ, আমরা আজকের সময় শেষ হয়ে গেল। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে, শিরক বেদাত মুক্ত হয়ে। এটিএন বাংলা আজকে দীর্ঘদিন যাবৎ এই খেদমতে আপনাদের জন্য পেশ করে আসছে। আল্লাহ পাক কবুল করুন, এর উত্তম জাযাকে সকলকে দান করুন। আজকে শেষ করছি, সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।